পেনাল্টির দেবতা কি জার্মানির উপর থেকে মুখটা ফিরিয়ে নিয়েছেন? কেন বলছি, কারণ 1982 সালে সেভিয়াতে যে এক কিংবদন্তির জন্ম হয়েছিল, আজ বুস্টনে যেন তারই মৃত্যু হয়েছে। কেন বলছি সে কথাটা? কারণ হচ্ছে 1982 সাল থেকে আজ 2026, 44 বছর ধরে একটি জায়গায় অজেয় রেকর্ড গড়েছিল জার্মানি, সেটা আজ তাদের কাছ থেকে ছুটে গেছে। সেই অজেয় যে রেকর্ড, সেই রেকর্ডটি ভেঙে গেছে প্যারাগুয়ের কাছে। পেনাল্টিতে হেরে জার্মানি ছিটকে গেছে বিশ্বকাপের নকআউট পর্ব থেকে, বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে। আরো 4 বছরের অপেক্ষা বেড়েছে। জার্মানি মানেই ছিল মানসিক শক্তির জায়গায় জার্মানি সব সময় এগিয়ে। জার্মানি বলাই হয়ে থাকে জার্মানি কখনো হারার আগে ম্যাচ হারে না। কাতার বিশ্বকাপে আমরা দেখেছি জার্মানি তাদের শেষ ম্যাচে যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল, প্রথমে 2 গোলে পিছিয়ে থাকার পরেও শেষ পর্যন্ত 5-2 গোলে ম্যাচটি জয় করেছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। পয়েন্ট টেবিলে আগের 2 ম্যাচে ভালো না করার কারণে এবং জাপানের মতো দলের কাছে হেরে যাওয়ার কারণে ছিটকে গিয়েছিল, কিন্তু তারপরও জার্মানির একটি জায়গায় তারা রেকর্ডটি ধরে রেখেছিল। এবং এবারের বিশ্বকাপে আমরা দেখেছি জার্মানিকে গ্রুপ পর্বের ফিরে আসতে, কিভাবে ম্যাচে ফিরে আসতে হয়। ওই যে গান আছে না চন্দ্রবিন্দু, যে এভাবে ফিরে আসা যায়, সেই এভাবেও ফিরে আসা যায়। গল্পটা আজও ঠিক লেখার একটা সুযোগ দিচ্ছিলেন যেন ফুটবল বিধাতা, কিন্তু তারাই সেই সুযোগটা হেলায় হারিয়েছে বলে মনে হলো খেলা দেখে। কারণ দেখুন 1982 সালে ফ্রান্সের বিপক্ষে 3-3 গোলে যখন ম্যাচটা ড্র হয়েছিল, তারপর কিন্তু পেনাল্টি শুটআউটে গড়িয়েছিল ম্যাচটা, এবং ফ্রান্সের বিপক্ষে সেই ম্যাচটা জয় করেছিল জার্মানি। সেই থেকে যে শুরু, তারপর 86 সালে মেক্সিকো, তারপর 90 সালে ইংল্যান্ড, তারপর আরো 16 বছর পরে 2006 সালে ঘরের মাঠে জার্মানির মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। সেই আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে কিভাবে 4-2 গোলে ম্যাচটা জিতে নিয়েছিল টাই ব্রেকারে, সেটা অবশ্যই ওই সময় যারা খেলাটা দেখেছেন তাদের কারণেই নিশ্চয়ই ভুলে যাওয়ার কথা নয়। সেই ম্যাচে জার্মানি শেষবারের মতো বিশ্বকাপে পেনাল্টি শুটআউটের মুখোমুখি হয়েছিল। তারপর আজ কেটে গেছে 20 বছর। 20 বছর পর আরো একবার, অর্থাৎ তার আগে 4বারে মোট 18টি পেনাল্টি শুটআউট নিয়েছিল তারা, যার মধ্যে মাত্র একটি মিস করেছিল, সেটাও 1986 সালে মেক্সিকোর বিপক্ষে। তারপর আর কখনোই মিস করেনি। কিন্তু আজ 2026 সালে প্যারাগুয়ের বিপক্ষে খেলতে নেমে নির্ধারিত 90 মিনিটে ম্যাচের কোনো ফলাফল আসেনি, 1-1 সমতা হয়। 42 মিনিটে গোল হজম করেছিল জার্মানি, তারপর কাই হ্যাভার্টস 54 মিনিটে সেই গোল শোধ করেন। তারপর আর কোনো দল গোলের দেখা পায়নি, ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত 30 মিনিটে। সেখানেও ম্যাচের মীমাংসা আসেনি, ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। আর সেখানেই প্রথম শটটাই নিয়েছিলেন কাই হ্যাভার্টস, কিন্তু প্রথম শটটাই তিনি মিস করে বসেন। একদম গোলকিপার সেটা নিজের হাত দিয়ে ঠেকিয়ে দেন। মানসিকতার জায়গাটা সেখানেই প্রকাশ পেয়ে যায়। তারপরে আরো 4টি শট নেই, কিন্তু সবশেষ জনাথন টাহ যে শটটি নিয়েছেন সেটা একদম মাথার উপর দিয়ে, গোল পোস্টের উপর দিয়ে পাঠিয়ে দেন যেন গ্যালারিতে। আর সেখানেই 4-2 গোলে নিশ্চিত হয় প্যারাগুয়ের জয়। কিন্তু এখানে আসলে 4-2 গোলের জয় নিশ্চিত করে প্যারাগুয়ে। আর ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো টাই ব্রেকারে হার দেখতে হয় জার্মানিকে, যা গত 44 বছরের মধ্যে একবারও হয়নি। যে রেকর্ডটা এতদিন তাদের ছিল, সেটা যেন আজ হারিয়ে ফেললো। যেমন রাজা তাদের রাজত্ব হারায়, যেমন ঠিক ওরকমই জার্মানির ওই একটা জায়গায় রাজত্ব ছিল। কারণ জার্মানি তো অনেক কিছু হারিয়েছে, পেনাল্টি মিস করাটা নতুন কিছু নয়। অনেক বড় বড় ফুটবলাররাও পেনাল্টি মিস করেন। সেদিন অস্ট্রিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসিও পেনাল্টি মিস করেছেন। কিন্তু টাই ব্রেকারের একটা মোমেন্টে, নকআউটের পর্বের মতো একটা ম্যাচে প্রথম শটটাই যখন কাই হ্যাভার্টসের মতো একজন ফুটবলার মিস করেন, সেখানে আসলে প্রস্তুতির ঘাটতি দেখা যায় আসলে মানসিকতার ঘাটতি। যেখানে আসলে মানসিক দৃঢ়তার যে একটা পরিচয় ছিল জার্মানির, সেই পরিচয়টাও যেন ধীরে ধীরে হারিয়ে ফেলছে তারা। 2014 সালে বিশ্বকাপ জয়ের পর থেকে 18তে গ্রুপ পর্ব থেকে বিদায়, 22-এ গ্রুপ পর্ব থেকে বিদায়, তারপর এখন এসে 2026-এ
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা এসেছিল নকআউট পর্বে রাউন্ড 32-তে। সেখানে আসার পর মনে হয়েছিল আজকে তাদের একটা ফিরে আসার রাত, মনে হয়েছিল জার্মানির ফুটবল আবার নতুন করে ফিরেছে, কিন্তু না, সেই প্রশ্নটা থেকেই গেছে, জার্মানির ফুটবল কি আসলেই ফিরেছে নাকি সেটা গল্পটা আংশিক লেখা হয়েছে, অর্ধেক লেখা হয়েছে, বাকিটা সময়ের অপেক্ষা করছে আরো 4 বছর, সেটাই দেখার অপেক্ষা। দর্শক, আপনাদের কি মনে হয় প্রথমবারের মতো জার্মানি যেভাবে তাদের রাজত্ব হারিয়েছে 44 বছর পর পেনাল্টি শুট আউটে, সে ব্যাপার নিয়ে পেনাল্টি শুট আউটে আপনারা কেমন দেখেছেন জার্মানিকে জানাবেন কমেন্ট করে।